আসসালামু আলাইকুম সবাইকে। তো ক্লাস 9 এ যারা আছো তাদের এখন সবথেকে কমন একটা প্রশ্ন আমাদের ইউটিউবের কমেন্টসে। কি প্রশ্ন? যে ভাইয়া আমাদের কারিকুলামটা তো বাতিল হয়ে গেল। তাহলে আমরা পুরাতন বইটা পড়বো নাকি পড়বো না? এই নিয়ে খুব কঠিন একটা কোয়েশ্চেন মার্ক টাইপের একটা কোয়েশ্চেন তোমরা করতেছো। কোয়েশ্চেনটা খুবই ভ্যালিড। মানে অনেক ভ্যালিড প্রশ্ন দেখেই তোমরা করতেছো। তোমাদের অনেকের মাথায় এরকম ছিল। এই কারণে আজকে কিন্তু কোনো ক্লাস না দিয়ে তোমাদের সাথে এসব নিয়ে আলোচনা করব। তো তোমাদের এই প্রশ্নের উত্তরটা আমি দেব। বাট আমি তোমাদের আগে তোমাদের কিছু নিজে কোয়েশ্চেন করব। ঠিক আছে? আমার প্রথম প্রশ্নটা দেখো। আমার প্রথম প্রশ্নটা, আমরা এতক্ষণ পর্যন্ত মানে এই পর্যন্ত যতটুকু জানতে পারলাম যে তোমাদের এই কারিকুলামটা যেহেতু আর সামনে আগাবে না, তোমাদের এখন দশম শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার পর, এটা একটু নোট রাখো। দশম শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার পর, ঠিক আছে, এটা একটু নোট রাখো। আচ্ছা, তো দশম শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার পর তোমাদেরকে সেই 2012 সালে যে বইগুলা ছাপানো হচ্ছিল, পরিমার্জিত মানে সংস্কার করা বইগুলাই তোমাদেরকে আবার দেওয়া হবে। বাট তারপর তোমাদের ক্লাস 10-এ যখন উঠবা, দশম শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার পর, তখন তোমাদের সায়েন্স কমার্স আর্টস হবে। তার মানে তখন সায়েন্সের স্টুডেন্টরা সায়েন্সের বই পাবা, এরকম, তাই না? তার মানে তোমাদের ম্যাথ হয়ে যাবে ম্যাথ, হায়ার ম্যাথ, এরকম ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এরকম হয়ে যাবে। আচ্ছা, এখন ওই বইগুলো তো পড়া হয়তো 2 বছর ধরে। তোমাদের তো ক্লাস 10 মাত্র 1 বছরে, তারপর তোমরা এসএসসি দিবা। তাহলে কিভাবে হবে? এই কারণে সরকার বললো যে তোমাদেরকে দেওয়া হবে একটা শর্ট সিলেবাস, যে সিলেবাসে তোমাদের সম্পূর্ণ অধ্যায় থাকবে না। এখন আমাকে বলো, শর্ট সিলেবাসগুলো নরমালি কিরকম ভাবে করা হবে? শর্ট সিলেবাসগুলো করা হবে সবথেকে ইম্পর্টেন্ট অধ্যায় যেটা তোমার লাইফে লাগবে পরবর্তীতে। এসএসসি তো তোমার জীবনে শেষ না, এরপর তুমি উচ্চ মাধ্যমিকে যাবা, এরপর তুমি ভার্সিটিতে যাবা, ভার্সিটি পর উচ্চ মাধ্যমিকে তো যাবা, তাই না? তোমাদের কিছু কিছু চ্যাপ্টার কি থাকে, আগের ক্লাসের সাথে একটা লিঙ্ক আপ থাকে। 7 থেকে 8 উঠছো, কিছু চ্যাপ্টার ছিল না, 8-এর সাথে 7-এর সাথে একটা মিল খায়। 8 থেকে যখন 9-এ উঠলা, আচ্ছা তোমরা তো নতুন কারিকুলাম সাইডে আর কি থাক। তো এরকম প্রত্যেক মানে ক্লাসের সাথে আগের ক্লাসের একটা কি থাকে, মিল থাকে। তো তোমাদের যেন এইচএসসি তে যেও তোমাদের যেন সুবিধা হয়, এমন ইম্পর্টেন্ট চ্যাপ্টার গুলোই তোমাদের শর্ট সিলেবাসে থাকবে, তাই না? থাকবে তো। প্লাস তোমাদের যেহেতু পুরো বইটা পড়াইতে পারবে না সরকার, তাহলে বলো তো সরকার তোমাদেরকে কি চাবে? সরকার চাবে তোমরা 9-এ যে কনসেপ্ট শিখে আসছো, যতই তোমাদের পুরাতন মানে নতুন কারিকুলামটা বাদ হোক, তোমরা 9-এ যেই কনসেপ্টটুকু শিখে আসছো, ওই কনসেপ্টটুকু স্কিপ করে নতুন যে কনসেপ্ট তোমাদের শেখানো হয় নাই 9-এ, ওই আগের বছরের 9-10-এর বইয়ের যে কনসেপ্টগুলো তোমাদের নতুন 9-এ শেখানো হয় নাই, সেগুলোই তোমাদেরকে দিবে না। তাহলে এসএসসি যদি শর্ট সিলেবাসে হয়ে থাকে, বলো এসএসসি, সরি, এসএসসি যদি কি হয় বলো তো, শর্ট সিলেবাসে হয়ে থাকে, তাহলে সরকার কি চাবে বলো তো? সরকার চাবে তোমাদের যেন কি, নতুন কনসেপ্ট যেন যেন তোমরা শিখো, নতুন, আর একই সাথে কি বলতো, ইম্পর্টেন্ট কনসেপ্ট যেন শিখো। এটাই তো যাবে। দেখো সরকারের কাছে তো এখন কিছু করার নাই। সরকারকে তোমরা সহায়তা করবে না? বলো, এই কোশ্চেনটা আগে অ্যান্সার দাও। তোমরা তো সরকারকে এখানে সহায়তা করবে, আমরা তো বাংলাদেশকে রিবিল্ড করতে চাচ্ছি। তো এখন যদি তোমার ওইখানে গ্যাপ থাকে যে তুমি 9-এর কনসেপ্টই ক্লিয়ার নাই, বুঝো, তোমার 9-এর কনসেপ্টে এই যে পুরাতন কারিকুলাম মানে যেটা তোমাদের জন্য বাদ হয়ে যাচ্ছে, নতুনটা, এই যে এই এক্সিস্ট করতেছে যে কারিকুলামটা এখন তোমাদের, এই কারিকুলামের কনসেপ্টই তোমার যদি ক্লিয়ার না হয়, যখন তোমার ক্লাস 10-এ নতুন করে শর্ট সিলেবাস পাবা, তখন তুমি একটা ধাক্কা খাবা না? বলো। কারণ ধরো তুমি শর্ট সিলেবাসে পার পেয়ে গেলা, বাট তোমার একটা যে গ্যাপ, যেই গ্যাপটা থাকা উচিত ছিল না, বাট তোমার অবহেলার কারণে যে গ্যাপটা তৈরি হবে, এটা তো সারা জীবনে তোমার ফিল আপ হবে না। তুমি ধাক্কা খাবা পদে পদে। বুঝতে পারছো? আচ্ছা, তার মানে আমার তাহলে এই কথাটা সারমর্ম বা আমার আমার প্রশ্নটা সারমর্ম, যে যদি তোমাদের শর্ট সিলেবাস করে আর সরকারের যদি মাইন্ডে এরকম একটা কাজ করে, তোমরা 9-এ যা শিখছো ঠিক আছে, এখন তোমাদের যা যা শেখানো উচিত ছিল যেটা তোমরা শিখো নাই, ওই এক্সট্রা জিনিসগুলো ইম্পর্টেন্ট, ওইগুলো তোমাদের শেখানো উচিত। এইভাবে যদি তোমাদের সিলেবাসটা দেয়, আর তোমার যদি 9-এর এই যে বাকি অংশ কমপ্লিট না হয়, এখন নতুন 9-এর বাকি অংশ কমপ্লিট না থাকে, তাই তো তোমারই একটা অসম্পূর্ণ থেকে যাবে। থেকে যাবে না? আচ্ছা, 2 নম্বর কোশ্চেনটা দেখো। 2 নম্বর কোশ্চেনটা হচ্ছে, তোমাদেরকে কি চাবে বলতো? তোমাদের তো আগে দশম শ্রেণীতে কি হইতে হবে বলতো? উত্তীর্ণ হইতে হবে। দশম শ্রেণীতে কি হইতে হবে? উত্তীর্ণ হইতে হবে। উত্তীর্ণ হওয়ার জন্য তোমাদের কিন্তু এই যে ক্লাস ম্যাথ, আমি তো ম্যাথের কথাই বলতেছি আজকে। ম্যাথের কিন্তু কি কি বলতো? তোমাদের এই 5 নম্বর চ্যাপ্টার, 6 নম্বর চ্যাপ্টার, 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর, এগুলোর উপর কিন্তু কি বলতো, পরীক্ষাটা হবে। পরীক্ষা হবে না, তোমার 10-এ উঠতে হবে না, তুমি 10-এ ওঠার আগে ফেল করলো। এখন বলো যে তোমাদের কারিকুলামে পাস ফেল নাই, সবাইকে উঠাই দেবে। বাট তুমি বলো, তোমার যদি বেসিক কনসেপ্ট ক্লিয়ার না থাকে, তুমি তো 10-এ ওঠার যোগ্য না, তাই না? এখন তুমি ওই যোগ্যতা না নিয়ে এই ক্লাস 10 শুরু করে দিবা? বলো।
তার মানে তোমার এই দশম শ্রেণীতে উত্তীর্ণ হইতে হলেও তো তোমার এই জিনিসগুলো কি করতে হবে বলো তো, জানতে হবে। বুঝে গেছে? এখন লাস্ট আর সব থেকে ইম্পর্টেন্ট, কি জানো? 3 নাম্বার, এটা প্রশ্ন না, এটা একটা লজিক। তোমরা যদি কেউ পুরানো বছরের 9-10 বইগুলা ঘাটো, ওইখানকার যে রকম চ্যাপ্টার গুলা, যেমন সমীকরণ কিছু চ্যাপ্টার আছে, একচলক বিশিষ্ট সমীকরণ, দ্বিচলক বিশিষ্ট সমীকরণ, আলাদা আলাদা চ্যাপ্টার। জেনারেল ম্যাথে সসীম ধারা, হায়ার ম্যাথে অসীম ধারা, হায়ার ম্যাথে ঘন জ্যামিতি নামে অধ্যায়, তারপর স্থানাঙ্ক জ্যামিতি, দ্বিপদী বিস্তৃতি, যেরকম লেভেলের চ্যাপ্টার আছে। তোমাদের ক্লাস 9-এ কিরকম চ্যাপ্টার ছিল? তোমাদের হ্যাঁ বলো যে ভাই আমাদেরও তো ত্রিকোণমিতি আছে। তোমাদের ত্রিকোণমিতি হচ্ছে কি বলবো, যে একটা উদাহরণ দেখাচ্ছিলাম একটা ভিডিওতে, যে 9-10 এর পুরানো মানে আমাদের সময়কার যে ত্রিকোণমিতি, ওটা যদি সিংহ হয়, সিংহ, তোমাদের ত্রিকোণমিতি হচ্ছে বিড়াল। বুঝতে পারছো? তো এখন এমনিতেই বুঝতেছো তোমাদের নতুন কারিকুলামে কিন্তু কি ছিল বলতো, একটা গ্যাপ আছে পড়ালেখার, অলরেডি একটা গ্যাপ আছে কারিকুলামের মধ্যেই। তোমাদের মধ্যে না, কারিকুলামের মধ্যেই একটা গ্যাপ আছে। বুঝতেছো? ওই গ্যাপের মধ্যে তুমি যদি আবার আরেকটা গ্যাপ যোগ দাও যে কমপ্লিট না করে, তাহলে বলো কি হয়ে যাবে? এই যোগ তো পারো, 2টা গ্যাপ হয়ে যাবে। কি একটা হচ্ছে, এইটা হচ্ছে কারিকুলামের গ্যাপ, তোমাদেরকে যতটুকু তোমাদের অ্যাবিলিটি ব্রেনে এখন নেওয়ার বা প্রেসার দেওয়ার যে অ্যাবিলিটি তোমাদের হয়েছে ক্লাস 9 এর স্টুডেন্ট হিসেবে, নতুন কারিকুলাম ওই লেভেলের তোমাদেরকে দিতে পারে নাই, ওইখানেই একটা গ্যাপ আছে। তার উপর আবার তোমরা যদি আবার বলো যে ভাইয়া কারিকুলাম বাদ হবে, আমরা না পড়ি, তোমরা দিবা আবার গ্যাপ। বুঝো? তাহলে হয়ে যাবে ডাবল গ্যাপ। এখন তোমরাই বলো, তোমাদের এই বইটা শেষ করা উচিত নাকি উচিত না? সরকার তো এখন এটা বলে নাই তোমাদের যেখানে আসতো তোমাদের স্টপ হয়ে যায়, এটা তো বলে নাই। বলছে তো দশম শ্রেণীতে উত্তীর্ণ হতে হবে, তো উত্তীর্ণ হতে হলো। আর পরবর্তীতে তোমরা যেন সাফার না করো, পরবর্তীতে কি করো, সাফার যেন না করো, সেই কারণেও তোমাকে এখন এই পুরো বইটা কমপ্লিট একটা ধারণা নিয়ে তারপর দশম শ্রেণীতে উঠতে হবে। আশা করি তোমরা সবাই উত্তরটা পেয়ে গেছো। সবাইকে আল্লাহ হাফেজ।